বিশ্বাস করেন ভাই, মাঘ মাসে যেই শীত না পড়ছিল এই বৈশাখ মাসে সেই শীত পড়ে গেছে। আর আমরা বাঙালি বৈশাখ মাসে শীত পড়ুক আর মাঘ মাসে পড়ুক আর পৌষ মাসে পড়ুক, শীত পড়বো আর পিঠা খাবো না, এটা কোনো কথা? তাই আমি এই বৈশাখ মাসের কনকনা শীতের মধ্যে ভাপা পিঠা বানিয়ে ফেলছি। আর আমার এই পিঠা খাওয়া দেখে যাদের লোভ লাগবে তারা অবশ্যই বাসায় আমার এই রেসিপি দেখে পিঠা বানায় খাবেন, কারণ পাশের বাসার পিঠা বানালে চায় থাকতে হয় না, নিজের বাসায় বানায় খাইতে হয়। বেশি পেঁচাল পেড়া ভিডিও বড় করবো না, একদম শর্টকাটে আপনাকে রেসিপিটা দেখাই দেবো। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যায়। এখানে আমি আতপ চালের গুঁড়ার সাথে পরিমাণ মতো লবণ আর দুধ দিয়ে তারপরে মাখায় নিছি। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও করতে পারেন, দুধ দিয়ে করলে একটু বেশি মজা লাগে। এই চাইলের গুঁড়াটা এখন আমি একটা চালনি দিয়ে চাইলে নেবো, আর চালনিটা অবশ্যই বড় বড় ছিদ্রওয়ালা নিবেন, ছোট ছোট হইলে কিন্তু চালতে কষ্ট হইব, আর হইলে বড় বড় ছিদ্র হইলে বড় বড় দানা হবে, আর এটাতে কিন্তু পিঠাটা খাইতে বেশি মজা লাগে। যাই হোক, আপনাদের সাথে পেঁচাল পারতে পারতে আমার চালনিটা চালা হয়ে গেছে, এখন শুধু পিঠা বানানোর প্রস্তুতি। এখন আমি পিঠা বানানোর লেগে এই জায়গায় নিছি কেকের মোল্ড, এটা দিয়ে পিঠা বানাইলে ছোট ছোট হইব, সুন্দর হইব, এই জন্য ছোট নিছি। আপনারা চাইলে বড় চাইও বানাইতে পারেন, যার যেমন পছন্দ, বাট আমার ছোট ছোট ভালো লাগে এই জন্য আমি ছোটগুলা নিছি। প্রথমে এই মোল্ডের মধ্যে শুকনা চালের গুঁড়া একটু মাখায় নিছি যাতে করে পিঠাটা উঠাইতে আমার সুবিধা হয়। তারপরে এখানে যে চাইলে রাখা যে চালের গুঁড়াটা ওইটা দিয়ে দিছি, তারপরে গুড় নারিকেল যার যেমন চায় মনে চায়, মানে একেবারে ভরপুর দিয়ে তারপরে পিঠা বানাইবেন। আর ভাপা পিঠা এমনিতে একটু গুড় আর নারিকেল বেশি দিলে একদম মানে জবরদস্ত, কি বলবো, আর অনেক মজা লাগে। তো যাই হোক, পেঁচাল পারতে পারতে আমি কিন্তু একটা মোল্ড ভরে ফেলছি। এখন আমার এটাকে একটা নেটের মধ্যে দিয়ে চুলায় দেওয়ার পালা। প্রথমে আমি এখানে একটা নেট নিয়ে নিচ্ছি, আর নেটের মধ্যে এখন পিঠাটা ঢাইলা দিয়া তারপরে উঠাইয়া তারপরে চারপাশ থেকে একটু পেঁচায়া তারপরে ঢাকনা উঠাইয়া যে পানি গরম করে রাখছি পাতিলের মধ্যে দিয়ে দিব। আর আপনাদের যাদের অভিজ্ঞতা বেশি তারা কিন্তু পাতিলে দিতে পারেন। আর এখন তো এমনি গরমের দিন, একটু হালকা গরমে কিন্তু তাপ লেগে যায়, শীতের দিনে হালকা পাতলা ছ্যাঁকা খাইলেও কিচ্ছু হয় না। আমি আবার ছ্যাঁকা খাইতে চাই না, এই ছ্যাঁকা খাওয়ার ভয়ে আমি নিচে আগে করে নিছি, তারপরে শুধু টুপ করে বসায় দিছি। আপনাদের যার যেমন ভাল লাগে আপনারা ওইভাবেই করতে পারেন, সমস্যা নাই। আর একটা বুদ্ধি দেয় আপনাকে, যদি পিঠার টেস্ট আরো বেশি বাড়াইতে চান তাহলে গুঁড়া দুধের সাথে হালকা একটু ঘি মাখাইয়া আর ভিতরে বাদাম কুচি দিয়ে পিঠা বানালে ওইটা তো আরো মাশাআল্লাহ আরো বেশি মজা হয়। গতবার আমি বানায় খাইছিলাম, অনেক ভাল লাগছে। এবার এত কিছু করার সময় পাই না, কারণ শীত আবার কোন সময় টুপ করে বৃষ্টি শেষ হয়ে যাবো, শীতে চলে যাবো, তখন আমার আর পিঠা খাইতে মনে চাইবো না, এই জন্য ঝটপট বানাই ফেলছি পিঠাটা। আমার কিন্তু পিঠা বানানি শেষ, এখন শুধু খাওয়ার পালা। কে কে খাইবেন যার যার বাসায় বানায় খান ভাই, আমি দিতে পারবো না। আমার পিঠাগুলা কিন্তু মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছিল, খাইতেও তেমন মজা হয়েছে। তো আপনাদের কাছে আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।